আপনার কি প্রায় মাথা ব্যথা হয়? ওষুধ খেলে চলে যায় আবার আসে? বর্তমান সময়ে 90% মানুষ মাথা ব্যথা নিয়ে ভুগছেন। আজ আমি খুব সহজ ভাষায় বুঝিয়ে বলবো মাথা ব্যথা কেন হয় এবং কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন এটা সাধারণ মাথা ব্যথা এবং কোন লক্ষণগুলো দেখলে বুঝবেন এটা ব্রেনের কোনো বড় সমস্যা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমার নাম শ্রী চন্দন দাস। আমি একজন কমিউনিটি প্যারামেডিক এবং আমার ইন্টার্নি চলছে আমাদের চট্টগ্রাম জেনারেল সরকারি হসপিটালে। একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, ব্রেনের ভিতরে ব্যথা হয় না। ব্যথা হয় মূলত মাথার রক্তনালী, মাথার পেশি, চোখ, সাইনাস এবং স্নায়ু বা নার্ভের কারণে। এই জায়গাগুলোতে যদি কোনো ধরনের সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা মাথা ব্যথা অনুভব করি। সাধারণ মাথা ব্যথার কারণ হচ্ছে টেনশন এবং স্ট্রেস। সবচেয়ে কমন কারণ হচ্ছে ঘাড় শক্ত হয়ে থাকা, সারাদিন মোবাইল দেখা অথবা সারাদিন চিন্তা করা। এগুলোর কারণে যদি মাথা ব্যথা হয় সেটা হচ্ছে মাথা চেপে ধরার মতো ব্যথা অনুভব হবে এবং মাথায় এক পাশ থেকে পুরো পাশে ব্যথা হতে পারে। বাস্তব উদাহরণ, অফিসে অনেকে বলে ভাই কাজ শেষ করার পর মাথা একদম ফেটে যায়। এটাকে স্বাভাবিকভাবে টেনশন হেডেক বলা হয়ে থাকে। অনেক সময় গ্যাস এবং অ্যাসিডিটির কারণে মাথা ব্যথা হয়ে থাকে, যেটা বাংলাদেশে খুব কমন। তার মধ্যে অন্যতম হচ্ছে খালি পেটে থাকা, অনিয়মিত খাবার এবং তরকারিতে বেশি ঝাল খাওয়া। এটার কারণে ব্যথা হতে পারে কপালে এবং চোখের উপরে। গ্যাস থেকেও কিন্তু মাঝে মধ্যে মাথা ব্যথা হয়, তবে সব মাথা ব্যথাকে কিন্তু গ্যাসের মাথা ব্যথা ভাবা যাবে না। অনেক সময় ঘুমের কারণে কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে। অনেকের অভ্যাস রয়েছে যারা রাতে ঘুমায় না কিন্তু দিনে ঘুমায়। অনেকে আবার রাত জাগে অথবা রাতে কম ঘুমায়, যার ফলে সকালে উঠেই চোখ জ্বলে অথবা মাথা ব্যথা করে। অনেকের আবার চোখের সমস্যার কারণে কিন্তু মাথা ব্যথা হয়ে থাকে। তার কারণ হচ্ছে চোখের পাওয়ার সমস্যা হতে পারে অথবা দীর্ঘ সময় ধরে মোবাইল দেখার কারণে। এর লক্ষণ সাধারণত দেখা যায় চোখ জ্বলা অথবা কপালে ব্যথা হতে পারে। এবার আসি মাইগ্রেনের ব্যথা, যেটা মাইগ্রেনের ব্যথা বলে প্রত্যেক ঘরে ঘরে কেউ না কেউ ভুগছেন। মাইগ্রেনের ব্যথা খুব বেশি ভয়ঙ্কর নয়, তবে অনেক বেশি কষ্টকর। এর লক্ষণ হচ্ছে মাথার এক পাশে ব্যথা এবং আলো সহ্য হয় না। তাদের বমি বমি ভাব থাকে সবসময় এবং শব্দে সমস্যা হয়, কারণ বেশি শব্দের মধ্যে তাদের মাথা ব্যথা প্রচন্ড বেড়ে যায়, যার কারণে তারা নির্ঝিম জায়গায় থাকতে পছন্দ করে। বাস্তব কথা, অনেক রোগী এসে বলে মাথা ব্যথা শুরু হলে অন্ধকার রুমে শুয়ে থাকতে হয়, কারণ তাদের আলো সহ্য হয় না। এটাই হচ্ছে মাইগ্রেনের ক্লাসিক লক্ষণ। মাইগ্রেন জীবননাশক না, কিন্তু চিকিৎসা না করালে জীবন দুর্বিষহ করে দেয়। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট কোন মাথা ব্যথা হলে বিপজ্জনক। এক নাম্বার হচ্ছে হঠাৎ জীবনের সবচেয়ে তীব্র মাথা ব্যথা এবং মাথা ব্যথার সাথে বমি। 2 নাম্বার হচ্ছে চোখে ঝাপসা দেখা এবং কথা জড়িয়ে যাওয়া। 3 নাম্বার হচ্ছে হাত পা অবশ এবং মাথায় আঘাতের পর ব্যথা। 4 নাম্বার হচ্ছে জ্বর এবং মাথা শক্ত হয়ে যাওয়া। আর আপনার বয়স যদি 50 বছরের বেশি হয়, 50 বছরের পর যদি নতুন করে মাথা ব্যথা সৃষ্টি হয়, এই লক্ষণগুলো দেখলে এগুলোর কারণে হতে পারে ব্রেন স্ট্রোক, ব্রেন হ্যামোরেজ এবং ব্রেন ইনফেকশন। তাহলে এই লক্ষণগুলো যদি দেখেন, তাড়াতাড়ি এমার্জেন্সি চিকিৎসা নেবেন এবং ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এবার আসি মাথা ব্যথার ওষুধ নিয়ে সতর্কতা। অনেকে ফার্মেসি থেকে যে কোনো পেইন কিলার অথবা মাথা ব্যথার ওষুধ খেয়ে নেন, যেমন প্যারাসিটামল অথবা পেইন কিলার। মাঝে মাঝে খেলে এটা ঠিক আছে, কিন্তু প্রতিদিন মাথা ব্যথার ওষুধ খাওয়া, নিজের ইচ্ছায় খাওয়া, মাসের পর মাস ব্যথার ওষুধ খাওয়া, এর কারণে কিডনি নষ্ট হতে পারে, লিভারের সমস্যা হতে পারে এবং গ্যাসেরও সমস্যা হতে পারে। আমাদের শরীরে সবচেয়ে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট অর্গানের মধ্যে কিডনি, লিভার, এই দুটাই কিন্তু দীর্ঘ সময় ব্যথার ওষুধ খাওয়ার কারণে এদের কার্যকর ক্ষমতা অনেক বেশি কমে যায়। সো আপনাদেরকে বারবার সতর্ক করতেছি, সব সময় অথবা দীর্ঘ সময় ধরে ব্যথার ওষুধ খাবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যথার ওষুধ খাবেন। সব মাথা ব্যথা কিন্তু ভয়ঙ্কর না, তবে সব মাথা ব্যথাকে কিন্তু আবার অবহেলা করা যাবে না। নিজের শরীরে ভাষা বুঝুন এবং লক্ষণ বুঝে ব্যবস্থা নেবেন। এই ভিডিওটা দেখে যদি আপনি উপকৃত হন, তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য সেবা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।